গুড মর্নিং এভরিওয়ান। আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো মর্নিং ওয়াক করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি, তাই একটু ব্রেক নিচ্ছি। আর হাজব্যান্ড এখানে ব্যায়াম করছে। তো দেখো আমি বসে বসে দেখছি ও ব্যায়াম করছে, আর আমি একটুখানি হাঁপিয়ে হেঁটেই মনে হচ্ছে হাঁপিয়ে গেছি, তাই জন্য বসে পড়েছি। আর সূর্যি মামা কিন্তু উঠে পড়েছে অনেকটাই আগে। তো দেখো কত সুন্দর লাগছে না, চারিপাশের ভিউটা একদম নিস্তব্ধ নির্জন, আর তার মাঝে সূর্যি মামার সাথে আমরা দুজন। এই রাস্তাটা কিন্তু সকালবেলাতে একদম নির্ঝুম থাকে, বেশ ভালো লাগে। দুজনে মিলে একটু সময় পাই নিজেদের মতো টাইম কাটাতে, আর তার সাথে মর্নিং ওয়াক তো করাই হয়। বাড়ি ফিরে এসে দেখো কাজগুলো সেরে নিয়েছি, তারপরে পুজো করে নিলাম, আর এখানে বসিয়ে দিয়েছি চা। তো মেয়ের জন্য এখানে চা হচ্ছে, আমার জন্য তো আগে লিকার চা বানিয়ে নিয়েছি। আর মেয়ে যেহেতু এখন বাড়িতেই আছে, ওর পরীক্ষা চলছে, আজকে ছুটি, তো সেই কারণে মা আর মেয়ে একসাথেই চা খাবো। আর হাজব্যান্ড মশাই এখন আর সকালবেলা চাটা স্কিপ করে দিয়েছে, ও সকালবেলাতে এখন আর চা খায় না, সকালে ডাইরেক্ট একদম ব্রেকফাস্টেই খেয়ে নেয়। আর ইদানিং এখন ওর ছাতু মুড়িতে মন পড়েছে। ওর যখন যে সকালে যে খাবারটা ওর ভালো লাগে, বেশ কিছুদিন ধরে ও সেটাই খেতে থাকে। যেমন মাঝে হয়েছিল ওটসে, আর এখন চলছে ছাতু মুড়ি। তো সে যাই হোক, মা আর মেয়ে মিলে চা খেয়ে নিলাম। আর মেয়ে যদি আমাকে ভিডিও করা দেখে, সে এখনও ও আমার পেছনে পড়ে থাকে, কিছু না কিছু দুষ্টামি করবে। তা যাই হোক, দুজনে মিলে চাটা খেয়ে নিলাম। আর অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম দুষ্টুমির, সেগুলো না ও পরে ডিলিট করে দিয়েছে, নাহলে তোমাদেরকে দেখাতাম যে এত বড় মেয়েও কত দুষ্টামি করে। তো এরই মাঝে দেখো রান্নাঘরে এসে সব কিছু কেটে গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেল, আর আজকে করব মোটামুটি নিরামিষ, কারণ আজকে যেহেতু শনিবার, মোটামুটি না পুরোটাই নিরামিষ শনিবার। তো এখানে দেখো মেয়ের জন্য আলু ভাজা করে নিচ্ছি, আর সাথে আমাদের জন্য করব উচ্ছে ভাজা। তো দেখো উচ্ছেটাও ভাজা করে নামিয়ে নিলাম, আর করব আজকে ফুলকপির তরকারি, আর সাথে সজনে ডাঁটা চচ্চড়ি। তো ফুলকপিটা এখন বেশ ভালোই লাগছে খেতে। জানিয়ে চৈত্র মাসের দিকে নতুন নতুন ফুলকপি উঠেছে, সেগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। মাঝখানে যেমন একদমই ফুলকপি আর খেতে মন করছিল না, কিন্তু এই দিন দেখলাম দুটো ফুলকপি নিয়ে এসেছে, এত ভালো ছিল ফুলকপিটা খেতে। তো ওই দিনটা মাছের ঝোলে খাওয়া হয়েছিল, তাই ভাবলাম আজকে একটুখানি আলু ফুলকপির রসা ঘি গরম মশলা দিয়ে করব। তো বেশ ভালো হয়েছিল তরকারিটা খেতে। আর ফুলকপিটা কিন্তু এতটা ভালো ছিল যে ভাজা করতে গিয়ে আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছিলো। তো আলুগুলোকে আজকে একটু বড় করে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি, আর ওই আদা জিরে লঙ্কা বাটা এই দিয়ে ফুলকপির তরকারিটা করেছি। একটু মাখো মাখো টাইপের করব, আর নামানোর সময় দিয়ে দিয়েছি একটুখানি ঘি আর গরম মশলা। তো দেখো ফুলকপির তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার বসিয়ে দেবো সজনে ডাঁটা চচ্চড়ি। সজনে ডাঁটা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আর আমাদের বাড়িতে প্রায় দিনই এখন সজনে ডাঁটা লেগেই থাকবে। তো প্রথমে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে আমি ডাঁটা আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এইভাবে যদি সজনে ডাঁটা রান্না করো বা যে কোনো সর্ষে বাটা আইটেম করো, তাহলে কিন্তু তেতো হয় না, আর খেতে ভীষণ ভালো হয়। আর আগে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে ফুটতে গিয়ে না সর্ষেটা অনেকটা তেতো হয়ে আসে। তারপরে দেখো জলটা শুকিয়ে এসেছে, এবার আমি একটুখানি সর্ষের তেল অ্যাড করে সজনে ডাঁটাটা নামিয়ে নেব। ব্যাস, আজকে রান্নাবান্না এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাথে দেখো। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট